প্রথমেই দেখে নেব আজকের 20টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। শুভেন্দুর কড়া হুঁশিয়ারির মধ্যেই গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। আসানসোলে যোগী মডেল, সরকারি সম্পত্তি ভাঙলে দোষীর থেকে উসুল, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর শুভেন্দুর। আরজি করের পর কাটমানি ফাইলস খুললেন শুভেন্দু, নারী নির্যাতনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। শান্তনু গ্রেফতারের পরেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী, টোটো অটো হকারের থেকে তোলা তুললে কড়া ব্যবস্থা। গড়িয়ায় বিজেপির সমর্থকের উপর হামলায় অভিযোগ তৃণমূল সমর্থকের, কেটে গেল আঙুলের অংশ। বাংলায় সংসার পেতেছেন অনুপ্রবেশকারী, নিজের বাবাকেই বাবা সাজালেন খোদ টিএমসি নেতা, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড। মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধ, মহিলাদের জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে ঘোরালো ধর্মান্ধরা। সন্ত্রাসে জিরো টলারেন্স, লাউডস্পিকার বিধিতে আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার 7। শুভেন্দুর উপর ফিদায়ে হামলা ছক, আল কায়দার নামে হুমকি মেলে ধৃত 1। ঘোষ মেজাজে মন্ত্রী দিলীপ, দখলমুক্ত ভেড়িতে বাইলেন নৌকা, ধরা মাছ ভেজে মুড়ি দিয়ে প্রাতরাশ। বিদেশ সফর নিয়ে ভুয়ো খবর, সংবাদ মাধ্যমকে বেনজির ফ্যাক্ট চেক খোদ প্রধানমন্ত্রীর। নেপথ্য কারিগরকে জয় কৃতিত্ব দিতে মিঠুনের বাড়িতে শুভেন্দু, পাল্টা সেরা মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট মহাগুরুর। সিএএতেই সমাধান, নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙল রাজ্য, আইন শৃঙ্খলাকে রাজনীতি মুক্ত করতে বড় পদক্ষেপ শুভেন্দুর। ডায়মন্ড হারবার মডেলে সার্জিক্যাল স্ট্রাইক, জেলার পুলিশ আধিকারিক ডিএমের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। ফের অপারেশন সিঁদুর, ভূগোলের অংশ হতে চাইলে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের। নীল ড্রাম কাণ্ডের পুনরাবৃত্তি, স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন করে লুকিয়ে রাখল গৃহবধূ। গ্রেফতার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুনর্নির্বাচনের আগে ফলতায় চরম উত্তেজনা। ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেল নাকি? নেদারল্যান্ডসে গিয়ে প্রবাসী ভারতীয়দের পশ্চিমবঙ্গের ভোটের কথা বললেন মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধের মাস্টার মাইন্ড, 3 পুলিশকর্তা সাসপেন্ডের পর বিস্ফোরক আরজিকর নির্যাতিতার মা রত্না দেবনাথ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। শনিবার দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনই উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি আদায়ের দাবিতে পৌঁছে যান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছেন পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন। এদিন টাকা ফেরতের দাবিতে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদায়কারীরা। বাংলা আবাস যোজনায় আদায় করা কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। এর আগেও সরকার থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতার। এবার সেই তালিকায় নাম এলো দিনহাটার এক দাপুটে নেতার। বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটা তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে আবার 20,000 টাকা পর্যন্ত তোলা হয়েছে বলে অভিযোগ। দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই উপপ্রধান প্রিয়ঙ্কর বর্মন পলাতক। তার পরিবারের কাছেও তিনি কোথায় আছেন তার কোনো সদুত্তর পাননি স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও রাখার পর তারা ফিরে গেলেও আগামীতে টাকা ফেরত না পেলে প্রশাসনের দ্বারস্থ হবেন। কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষা করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ভোট পরবর্তী হিংসায় যুক্তদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার হবে বলে আশ্বাস তার। এর মধ্যেই একেবারে প্রকাশ্যে দিবালোকে গড়িয়ার বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, ছুরির আঘাতে আক্রান্ত যুবকের 4টি আঙুল বাদ যাওয়ার আশঙ্কা। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনার পিছনে রাজনৈতিক কোনো অশান্তি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়ার ভ্যালি পার্ক এলাকায়।
আক্রান্ত এবং অভিযুক্ত দুজনই স্থানীয় যুবক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। এর মধ্যেই হঠাৎ করে অভিযুক্ত ওই তৃণমূল কর্মী বিজেপি কর্মীর উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি ওই যুবকের হাতে আঘাত লাগে, এমনকি ছুরির আঘাতে ওই বিজেপি 4টি আঙুল বাদ যাওয়ার আশঙ্কা। ঘটনায় একেবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার হয় বলে খবর। প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধির বিরোধিতায় আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে তাণ্ডব। এই ঘটনায় যোগী মডেলে পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি ভাঙচুরের কোনো রেয়াত নয়। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাগরিকা সরকারি ট্যুরিস্ট হলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকেরা। ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ফাঁড়িতে যারা ভাঙচুর করেছে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথায় ক্ষতি যা হয়েছে তা অভিযুক্তদের থেকে নেওয়া হবে। সরকারি সম্পত্তিতে কোনো ক্ষতি হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি বলেন, কোনো সরকারি জিনিসে হাত দেবেন না। পুলিশের কিছু হলে আমরা ছেড়ে কথা বলবো না। বলে রাখা ভালো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঠিক এইভাবে যে কোনো আইন বিরুদ্ধ কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন চালান। ঠিক যেমন বুলডোজার অ্যাকশনের ক্ষেত্রেও যোগীর মতো একই অবস্থান শুভেন্দুরও। আরজি করের পর কাটমানি ফাইলস খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার অটো চালকদের থেকে তোলা আদায়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থার নির্দেশ। এছাড়াও ভোট পরবর্তী হিংসা, নারী নির্যাতন, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী। শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সব জেলার পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর জানালেন, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে। এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4 স্তরে অভিযোগ জানানোর কথা বলেছেন। রাজনৈতিক হিংসা, পুলিশি অত্যাচার, কাটমানির অভিযোগ, মহিলাদের উপর অত্যাচার, এই 4টি স্তরের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। রাজ্য পুলিশের ডিজিপি, মুখ্য সচিব, ষষ্ঠ সচিব ও রাজ্য পুলিশের আধিকারিকের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেষ 5 বছরের রাজনৈতিক হিংসার অভিযোগ থাকলে এফআইআর দায়ের করা হবে, ব্যবস্থা নেবে পুলিশ। স্থানীয় স্তরের পুলিশ আধিকারিক বা উচ্চ স্তরের পুলিশ কর্তারা থানায় ডেকে অত্যাচার করে থাকলে জানানো যাবে সেই অভিযোগও। পাশাপাশি মহিলারা অত্যাচার নির্যাতনের শিকার হলে সেই অভিযোগও করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতনের অভিযোগ আপোষে মিটিয়ে নেওয়ার অভিযোগ থাকলে এফআইআর দায়ের করা হবে। পাশাপাশি কেউ বা কারা যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে পুলিশ। ডিজিটাল মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে থাকলে সেই প্রমাণ দিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কোনো প্রমাণ না থাকলেও অভিযোগ দায়ের করা যাবে। তদন্তকারী অফিসার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। তবে ভুয়ো অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি বলছি বলে ভুয়ো অভিযোগ দায়ের হবে তেমনটা নয়। অভিযোগ ভুয়ো হলে বিএনএস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের সে কথাও বলা আছে। সরকারি প্রকল্পের সুবিধা নিতে গিয়ে যাদের কাটমানি দিতে হয়েছে তারাও অভিযোগ করতে পারেন থানায়। অভিযোগের সত্য খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে। ডায়মন্ড হারবারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর তার ঘোষণা, সোমবার এ নিয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি তোলাবাজির অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শুভেন্দু। ফলতায় নির্বাচনী প্রচার সভায় যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আর থাকবে না। 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরের বছর পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল কমিটিতে ছিলেন রাজ্যের পুলিশ ডিজি। পুলিশ এবং পুলিশ পরিবারের স্বাস্থ্য পরিষেবা, অবসরকালীন সুবিধা দেওয়া ছিল বোর্ড তৈরির উদ্দেশ্য। কিন্তু বিরোধীরা অভিযোগ করত, অচিরেই ওই বোর্ড শাসক দলের শাখা সংগঠন হয়ে যায়। ওই একই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তার কথায়, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, পরে সেটি একটি রাজনৈতিক দলের শাখা সংগঠন হয়ে যায়। ওই বোর্ড তৈরির ফলে পুলিশের মঙ্গল কতটা হয়েছে জানি না, তবে শান্তনু সিংহ বিশ্বাস
বিজিতাস্য রাউতদের মতো অফিসারদের সুবিধা হয়েছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সমন্বয়ক ছিলেন শান্তনু এবং বিজিতাস্য। পুলিশ কর্তার শান্তনু দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার। কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু এখন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্সপেক্টর পদে অবসর নিয়েছিলেন। তারপর ওএসডি ছিলেন মমতার জামানায়। আজ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলাম। সোমবার সরকারিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ভর দুপুরে গড়িয়ায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ, রীতিমতো খুনের চেষ্টা। ঘটনাস্থল গড়িয়া শ্রীরামপুর রোডের ভ্যালি পার্ক। সেখানেই মুদিখানার একটি দোকানে এক বিজেপি সমর্থক ও এক তৃণমূল সমর্থক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, আর তখনই এই হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পাড়ার দুই যুবক, একজন বুড়ো এবং অপরজন হলেন পিন্টু, একটি মুদিখানার দোকানে বসে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পিন্টু বিজেপির সমর্থক। এই দুপক্ষের মধ্যে ঝগড়া আচমকায় চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, সেই সময় বুড়ো সেখান থেকে চলে যায়। আরও একজনকে নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত বুড়ো নিজের এক সঙ্গীকে নিয়ে এসে মুদিখানায় দাঁড়িয়ে থাকা পিন্টুর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। প্রথমে বুকে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যখন অবস্থায় পিন্টু ছুটে পালাত, কিন্তু আবার তাকে ধরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে যায় অভিযুক্ত বলে অভিযোগ। এরপর হাত দিয়ে প্রতিহত করতে গেলে পিন্টুর হাতের আঙুলের একাংশ কেটে আলাদা হয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় পিন্টু সাইকেল নিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখানকার মহিলারা দেখতে পেয়ে তার হাতে ওড়না দিয়ে রক্ত বেরোনো আটকায়। এরপর আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশী বলেন, এরা দুজনেই পাড়ার ছেলে। কোনো একটা বিষয় নিয়ে এদের মধ্যে বিতর্ক হয়েছে, তখনই এরা র্যান্ডাম ছুরি চালিয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভুয়ো নথি বানিয়ে নাকি সংসারও পেতেছিলেন ওই বাংলাদেশি। এলাকার বাসিন্দারাই তুলে দিল পুলিশের হাতে। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিলগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েতের সদস্য জয়লান আবেদিন গত কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশ করান বলে অভিযোগ। সেখানে নিয়ে যাওয়া আসার পর ওই তৃণমূল নেতা জয়নাল আবেদিন নিজের বাবাকে ওই অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে অবৈধভাবে ভোটার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে দেন বলেও অভিযোগ। তারপর সেই অনুপ্রবেশকারীকে ওই তৃণমূল নেতা তার নিজের মেছো ভেড়িতে আশ্রয় দিয়েছিলেন। এলাকার লোকজন জানান, তারপর ওই এলাকার মেয়েকে বিয়ে করে সংসারও পাতেন সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি। বিষয়টি নজরে আসতেই বারবার স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু পুলিশ সেই সময় কর্ণপাত করেননি বলে অভিযোগ। শনিবার গভীর রাতে ওই অনুপ্রবেশকারীকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। সাংবাদিকদের সামনে ওই অনুপ্রবেশকারী স্বীকার করে নেন যে অবৈধভাবে এসেছেন, সেটা স্বীকার করে নেন তিনি। যার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর অভিযোগ, সেই জয়নাল আবেদিন বাড়িতে নেই। তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তাদের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা তথা আনন্দ সরকার বলেন, শুনে বুঝে উত্তর দিতে হবে, খবর নিয়ে পরে জানাচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চন্দননগর পুর নিগমের দুর্নীতির অভিযোগে আগেই পদত্যাগ করেছেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এবার তৃণমূল কাউন্সিলরদের দেখে চোর চোর স্লোগান উঠল চন্দননগর পুর নিগমে। শনিবার 16 মে দুর্নীতির প্রতিবাদে 4 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যায় চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি। পুর নিগমের সিপিএম এর 2 কাউন্সিলর সহ সিপিএম এর কর্মী সমর্থকরা বিভিন্ন দাবিতে ডেপুটেশন জমা দেন মেয়র রাম চক্রবর্তীর কাছে। দুর্নীতির জন্য তদন্ত দাবি করা হয়। তদন্ত না হলে আবারও আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চন্দননগরে পুর নিগমকে ঘিরে বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসছে। জানা গিয়েছে, চন্দননগর পুর নিগমের 21 জন পুর সদস্য ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের অপসারণ চেয়ে ডেপুটেশন দেন মেয়র রাম চক্রবর্তীর কাছে। তারপরেই ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল তার পদত্যাগপত্র জমা করেন এবং তা গৃহীত হয়। আর এই অস্ত্রকে হাতে নিয়ে বামেরা পুর নিগমের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুর নিগমের সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু করেছিলেন ডেপুটি মেয়র। কার্যত তার অনুমতি ছাড়া কোনো কাজ হতো না। এমনকি অনেক কাউন্সিলরের বক্তব্য, বোর্ড মিটিংয়েও মত প্রকাশের স্বাধীনতা ছিল না। অভিযোগের তিল মূলত চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের দিকেও। মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেই পুর নিগমে মুন্না আগরওয়ালের দাপট ছিল বলে দাবি তৃণমূলের একাংশের, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুন্না আগরওয়াল। মহারাষ্ট্র থেকে দিল্লি, দেশের 2 প্রান্তে নারীদের উপর বর্বর অত্যাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে ভাইরাল ভিডিওতে মহিলাদের মারধর, অর্ধনগ্ন করে ঘোরানোর অভিযোগ, অন্যদিকে চলন্ত বাসের ভিতরে যৌন নির্যাতনের ঘটনা। 2 ঘটনা নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে সবার মধ্যে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উল্হাসনগরের ভিঠলওয়ারি এলাকায়।
কয়েকজন মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মহিলাদের মারধর করা হচ্ছে, তাদের চুল কেটে দেওয়া হচ্ছে এবং গলায় জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। ভিডিও সামনে আসতেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে উল্লাসনগর থানার পুলিশ। উল্লাসনগরের এসিপি শৈলেশ কালে জানিয়েছেন, একই সম্প্রদায়ের দুই পরিবারের মধ্যে মন্দিরে প্রবেশ নিয়ে বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, ঘটনায় 7 জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। দুই পরিবারের সদস্যদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত জোর কদমে চলছে। অন্যদিকে রাজধানী দিল্লিতেও ঘটেছে শিউরে ওঠার মতো ঘটনা। রানীবাগ থেকে নাংলোই যাওয়ার পথে একটি বেসরকারি বাসে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে নির্যাতনের অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে, বাসটি দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল। অভিযুক্তদের নাম উমেশ ও রামেন্দ্র। তাদের মধ্যে একজন বাস চালক এবং অন্যজন সহকারী। দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনার পরপরই তাদের গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধিতে রণক্ষেত্র আসানসোলের রেলপাড় এলাকা। আসানসোল উত্তর থানা এলাকার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনায় জিরো টলারেন্স নীতি পুলিশের। এই ঘটনার প্রতিবাদে সড়ক বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশ আর ঠুটো জগন্নাথ হয়ে থাকবে না বলেই সাফ জানান তিনি। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। দিন কয়েক আগে রাজ্য সরকারের তরফে ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ক্ষেত্রে শব্দসীমা বেঁধে দেয়। নিয়ম না মানলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়। সরকারি নির্দেশিকা মেনে লাউডস্পিকারের শব্দসীমা সংক্রান্ত বার্তা দিতে রেলপাড় এলাকায় যায় পুলিশ। এরপর স্থানীয় মন্দির ও মসজিদে বৈঠকও শুরু হয়, কিন্তু তার মাঝেই আচমকা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকাই চড়াও হয় জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ফাঁড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। চলতে থাকে স্লোগান। শুধু তাই নয়, পুলিশের এমনকি সাধারণ মানুষের গাড়িতে চলে দেদার ভাঙচুর। আতঙ্কে বন্ধ হয়ে যায় দোকানপাট। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের বিশাল বাহিনী। নামানো হয় র্যাব। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কঠোরভাবে লাগু করা হবে। কোনো নির্দিষ্ট ধর্মে দোহাই দিয়ে জনমানুষের অসুবিধা তৈরি বা রাস্তা বন্ধ করা বরদাস্ত নয়। শব্দ দূষণ সীমার উপরে মাইক বাজানো যাবে না। আইন সকলের জন্য সমান। পুলিশকে আর ঠুটো জগন্নাথ হয়ে থাকতে দেওয়া যাবে না। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, জমায়েত থেকে হঠাৎ করেই কিছু দুষ্কৃতী পাথর ছুটতে শুরু করে, যার ফলে 5 জন পুলিশকর্মী জখম হন। বর্তমানে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। কমিশনার জানান, এখনো পর্যন্ত 7 জনকে পাকড়াও করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে প্রত্যেক হামলাকারীকে চিহ্নিত করা হবে, কাউকে ছাড়া হবে না। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ পিকেট বসানো হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।